মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যারের গাড়ির আওয়াজ না? এত রাতে স্যার একা একা কোথায় বেরোলেন? দিদি ভাই, এইভাবে তুই দাদু ভাইকে সামনে রাখিস। এই বুড়িটার এটাই তোর কাছে আসা। তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। বুড়ি, আমি যে জীবন দেখেছি অনেক, আমার উপর একটু ভরসা রাখ। নে দিদি ভাই, এবার শুয়ে পড়, শুয়ে পড়। অপমান তোমার চেয়ে অনেক বেশি আমাকে করেছে, তাই আমার কথা শোনো। লাইফে রিয়াক্ট করে কিছু হয় না, এইভাবে লাফিও না। যে ওই মেয়েটা আমাকে যা অপমান করেছে, ওকে আমি ছাড়বো না। আমাকে অপমান করার সাহসও দেখিয়েছে, ওকে আমি শাস্তি দেবই। উত্তেজিত হয়েও না, উত্তেজিত হয়ে কিছু হয় না। যে মাথা ঠান্ডা রাখো। আমাদের সবাইকে মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে। ভাবার আর কি বাকি আছে মম? যতই মেয়েটা বলুক, সাক্ষ্য ওকে ভালোবেসে বিয়ে করেছে, আর সাক্ষ্য যতই সবার সামনে ওকে চুমু খাক, কোথাও তো একটা গ্লিচ আছেই। আমি ওকে কাঁদতে দেখেছি, যে আনন্দের কান্না নয়। আমি এত বোকা নয়। যে ম্যাডাম, এখানে আজকের মতো আমার কাজ শেষ, এবার আমি বাড়ি যাই। তাহলে বাড়ি? এখন থেকে তোমার বাড়ি সাক্ষ্যর বাড়ির উল্টো দিকের গাছের তলা, ক্লিয়ার? ওখানে একটা টুল পেতে বসে থাকো, আর 1 সেকেন্ডের জন্য চোখ সরাবে না। ওখানে কি হচ্ছে না হচ্ছে সব খবর আমার চাই। না মানে ম্যাডাম, আসলে আজকে আমার একটু পার্টি ছিল, তাই। হেই, গো হেল উইথ ইউর পার্টি। হ্যাঁ, শোনো সিমি, তোমার এই গোটা এক্সিস্টেন্সটা না আমাদের মাইনে করার টাকায় দাঁড়িয়ে আছে। আর আমাদের এই ক্রাইসিস সিচুয়েশনে তুমি যদি পার্টি করো, তাহলে তো। না 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 না, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি ম্যাম। আরশি মজুমদার, তুমি বড্ড বেশি চালাক ভেবেছো না নিজেকে? এবার দেখবে দামিনী কি জিনিস। আমাকে অপমান করার ফল হাড়ে হাড়ে টের পেতে হবে।
সাক্ষ্য, এইভাবে বাড়ির মধ্যে বসে থাকতে থাকতে আমার যেন দম বন্ধ হয়ে আসছে। এই বাড়ি এখনো বিয়ে রিসেপশন তার স্মৃতির গন্ধে যেন একদম ম ম করছে। নিজেকে যেন কেমন একটা পাগল পাগল মনে হচ্ছে। সাক্ষ্য, চলো না কোথাও একটু বেরোই। লেটস গো ফর আ লং ড্রাইভ। না মধু, সিচুয়েশন সবেমাত্র ঠান্ডা হয়েছে। এই সময় বাইরে বেরিয়ে কোনো রিস্ক নিয়ে লাভ নেই। কোত্থেকে কে কি দেখে ফেলবে তারপরে মুশকিল হয়ে যাবে। কিচ্ছু হবে না সাক্ষ্য, কাম অন। আরে এখন তো সবই আন্ডার কন্ট্রোল। এখন বেরোলে কি প্রবলেম? মধু, মধু, এই ফেক বিয়ে, তার ফেক রিসেপশন, আর ওই মেয়েটা, এই সব কিছুর থেকে আমিও পালাতে চাইছি, ব্রেক নিতে চাইছি, ট্রাস্ট মি। কিন্তু বাইরে লোকজন এমনভাবে নজর রাখা শুরু করেছে আমাদের উপর, আমার খুব ভয় করছে। এখন এটা নিয়ে একটা নতুন ইস্যু শুরু হয়ে যাবে যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি তার নতুন বউয়ের সঙ্গে ফুলশয্যা ছেড়ে মধুবনীকে নিয়ে বেরিয়েছে। এরকম একটা রিউমার আমি হ্যান্ডেল করতে পারবো না, আমি চাই না এসব। আরে কিছুই হবে না সাক্ষ্য, এত রাতে আমাদের উপর নজর রাখতে কেউ আসবে না সাক্ষ্য। মধু, তুমি মানুষ কি ঘুমোবে না? তাদের খেয়ে দেয়ে কাজ নেই, নিজেদের ঘুম বন্ধ করে আমাদের উপর নজর রাখতে আসবে? আর তাছাড়া তুমি আজ রিসেপশনের পর সবার মুখ বন্ধ করে দিয়েছো। লেটস গো প্লিজ, প্লিজ। কিরে মিস্তি, জামাইবাবু ফুলসজ্জাতে কি গিফট দিল? এই মেসেজটা শোনার টাইম আছে তোর কাছে, নাকি জামাইবাবুর সাথে খুব ব্যস্ত? আমরা কিন্তু সব গল্প শুনবো মেজদি। স্যারের গাড়ির আওয়াজ না? এত রাতে স্যার একা একা কোথায় বেরোলেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।